যাইতে হবে চিরতরে ও 3.5 হাত মাটির গড়ে নাই বিছানা অন্ধকারে নাই যে কুটুম খেশ নাই বিছানা অন্ধকারে নাই যে কুটুম খেশ সাদা পোশাক অঙ্গে পরে চলবে আপন দেশ সাদা পোশাক অঙ্গে পরে চলবে আপন দেশ আমার ভাই হলার বুজুর্গ হল এই যে দুনিয়ার মধ্যে আমরা আছি এই দুনিয়াতে আমরা থাকতাম না ও ভাই তোমার আমার যেই সময় মরি দেই মগিয়া যেই সময় তোমার আমার এই দুনিয়া ছাড়িয়া দেই মগি ও ভাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওজা তোমার আমার মারা যাওয়ার পরে ও ভাই তোমার আমার যে সওয়াবের যে দরজা আছে ও ভাই তোমার যে আমার পুণ্যর যে দরজা আছে সেই দরজা আপনার বন্ধ হয়ে যাব গিয়া নবী ওয়াইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন ও ভাই নবী ওয়াইদা মানুষ মারা যাওয়ার পরে ও ভাই তার আপনার তার সওয়াবের যত দরজা সম্পূর্ণর মধ্যে আপনার লক লাগি যায় গিয়া এর মধ্যে আপনার 3 জিনিস আপনার বাকি থাকে আর আপনার সব আপনার 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 লক লাগি যায় গিয়া এর মধ্যে একটা হইল আপনার সাদাকায়ে জারিয়া ও দেই মাদ্রাসা বানাইয়া তুইয়া দাঁড়াই এই যে মাদ্রাসা দ্বারা বানাইয়া তুইয়া গেছ ও ভাই দ্বারা মাদ্রাসা বানাইয়া তুইয়া কবরের মধ্যে গিয়া ফুটি রইছ ও কবরতেই তারা দেখতরা ও হতারে যে ও যে আমরা মাদ্রাসা বানাইয়া তুইয়া আসলাম মাদ্রাসার সাহায্য সহযোগিতা করিয়া তুইয়া আসলাম ফেরেশতা কেরাম ওগলে নিয়া কইরা ও আল্লাহর বান্দা বন্দি রে ও যে বটর বাজার মাদ্রাসার মধ্যে সাহায্য করছলাই এই মাদ্রাসা বানাইয়া তুইয়া আসলাই ও দেখো কি যাও এখানে আল্লাহ আল্লাহর নাম লওয়ার আল্লাহ আল্লাহ রসুলের নাম লওয়ার এখানের মধ্যে কোরআনে হাফিজ হল বন্ধরা এখানে আলিমে দিন হল বন্ধরা ও আল্লাহর বান্দা বন্দি হল এই মাদ্রাসা বানাইয়া তুই আসলে এখন মানুষে পড়িতরা ও তুমি দেন সবর খানচানে ও খানচানে এর লাগি ভাই হল আর বুজুর্গ হল এই যে মাদ্রাসা একটা এই মাদ্রাসায় হইল আপনার আমার লাগে সাদকায়ে জারিয়া ও ভাই তোমার আমার একদিন মরি যাই মুগিয়া কিন্তু এইখান আপনার মরতো না এইখান বন্ধ হইতো নাই ও ভাই এখানে সব সময় আপনার তালে ভাই পড়িবা আল্লাহর ওলি হল আপনার সময়ে সময়ে আইবা আমার ভাই হল আর বুজুর্গ হল এর লাগে এই মাদ্রাসার মধ্যে যদি সাহায্য করো এই মাদ্রাসার মধ্যে সাহায্য যদি সহযোগিতা করো এই মাদ্রাসার আলিম হল যদি খাওয়াও এই মাদ্রাসার তলবার যদি জাগির দেও এই মাদ্রাসার আপনার বোর্ডিং যদি সাহায্য করো তাহলে ইয়াদ রাখিও মুসলমান যেই সময় তোমার আমার মরি যাই মুগিয়া ও ভাই যেই সময় তোমার আমার মরি যাই খবর যাই মুগি ও ভাই খবর দেওয়ার পরে ও ফেরেশতা কেরাম হলে কইবা ও আল্লাহর বান্দা বন্দি ও যে মাদ্রাসার সাহায্য করছলাই এই মাদ্রাস তোমার সাহায্য ভাইয়া তোমার সহযোগিতা ভাইয়া আজ তারা আলিম হইছ আর এখন তারা আপনার পড়াইতরা আমার ভাই হল আর বুজুর্গ হল এই মাদ্রাসার ফায়দা হইল খান এর লাগে এই যে মাদ্রাসা দেখান এখানে হইল ও অঞ্চলর আল্লাহর তো নিয়ামত আছে এই নিয়ামতের মধ্যে অন্যতম এক নিয়ামত হইল এই মাদ্রাসা এই মাদ্রাসা হইল আপনার তোমার আমার নাজাতর এক জরিয়া তোমার আমার নাজাতর এক জরিয়া হইল এই মাদ্রাসা ও ভাই কিয়ামতের দিন যেই সময় আপনার আলিম হল ব্যস্তর মুখে রওনা হইবা ওই সময় রব্বুল আলামিনে জিজ্ঞাসা ও আল্লাহর বান্দা বন্দি রে আজ তুমি কোন কথার কারণে তুমি ব্যস্তর অধিকারী হইলাই ওই সময় হাবিব যাবে ও আল্লাহ কোনে কেউ দয়াল এই বটর বাজার মাদ্রাসার মধ্যে পড়িসলাম আর পড়াইছিলাম যার কারণে আল্লাহ আল্লাহ তোমার ব্যস্তর অধিকারী বনছি ওই সময় আল্লাহ রব্বুল আলামিনে কইব নিমকরাম ও যে মাদ্রাসার মধ্যে পড়াইছিলাই তোমার যারা সাহায্য সহযোগিতা করছলা এরারে তুমি কিলা তুই তার ব্যস্ত নজর আয়েগি ওই সময় লগে লগে হাবিব যাও ওই সময় লগে লগে মৌলানা সাহেব আটকি দেবা আটটা লগে লগে আল্লাহর কাছে কইবা ও দয়াল
বাস্তব কথা আল্লাহ আজ যদি বড়র বাজার এলাকার মানুষ যদি আল্লাহ সাহায্য সহযোগিতা করতা না, আমরা মদরসার মধ্যে সাহায্য করতা না, আমরা সাহায্য করতা না, আমরা ছাত্র খাওয়াইতা না, আমরা বোর্ডিং দিয়ে চাউল দিতা না, সবজি দিতা না, বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতা না, তাহলে আল্লাহ আমরা তো আলিম হইতাম পারলাম না আর হইতাম পারলাম না, আলিম বনতামও পারলাম না আর আলিম বানাইতামও পারলাম না। গতিকে ও দয়াল, আমরা মদরসার মধ্যে যত মানুষের সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ, আল্লাহ যতক্ষণ পর্যন্ত এরারে মাফ করিয়া দিছ না, যতক্ষণ পর্যন্ত এরারে ছুটাইছ না, অত সময় পর্যন্ত তোমার বেশ করে আমরা গছিয়ার না। আমার ভাই হলার বুজুর্গ হল এই মাদ্রাসার ফজিলত হইলতা, এই মাদ্রাসা বানাইবার ফজিলত হইলতা। আজ দেখো বিভিন্ন জায়গার মধ্যে প্রাইভেট স্কুল খোলা হয়েছে, মাদ্রাসা এখন যদি খোলা হয় আমার একটা ভাই আনতে সমালোচনা করা শুরু করে দিন, আমার একটা ভাই আনতে সমালোচনা শুরু করে দিন। ও ভাই, মাদ্রাসার সমালোচনা করিও না, মাদ্রাসার সমালোচনা খেয়ে করছে জানেননি, মাদ্রাসা বা খান চোখে খেয়ে চাইছে জানেননি, মাদ্রাসা বা চোখ রাঙ্গাইয়া করতে চাইছে জানেননি, সর্বপ্রথম ফিরাউনে চাইছে, সর্বপ্রথম ফিরাউনে চাইছে। আইজ ইয়াদ রাখিও মুসলমান, যদি কোনো মানুষ যদি মাদ্রাসার সমালোচনা করে, আলিমগুলোর সমালোচনা করে, তাহলে মনে করিয়া মুসলমান এগুর উপরে আপনার ফিরাউনি কিছু আসর আছে। কিতা লাগে জানেন? ও যে এটা মাদ্রাসা, এটা এটা হইল বিক্ষর মাদ্রাসা, এটা জনসাধারণের মাদ্রাসা। সরকারি যেগুলো আসলো সেগুলা বন্ধ হয়ে গেছে, আর এই যে বিক্ষর মাদ্রাসা যেটা ওটা জায়গায় জায়গায় আছে, আলহামদুলিল্লাহ বাইনতে সাহায্য কথা এটা চলেন। কিন্তু এর বাবজুদও আপনার বহুত মানুষে সমালোচনা করেন বলে অন্য এখান হনু এখান, ওটা একটা সমালোচনা করেন। গতিকে বাই হলে তার সমালোচনা করিও না, কারণ যতদিন পর্যন্ত এই বিক্ষর মাদ্রাসা জমিনও রইব, অতদিন পর্যন্ত দিনে ইসলাম আপনার দাইম আর কায়েম রইব। ও ভাই, যেদিন এই বিক্ষর মাদ্রাসারে বন্ধ করিলেই ভাই, ও ভাই ওদিন আপনার দিনে ইসলাম মিটি যাইব গিয়া। আমার ভাই ওগুলার বুজুর্গ হল এই যে সরকারি মাদ্রাসা যেগুলো আসলো, ও ভাই এই সরকারি মাদ্রাসাগুলো আপনার সরকারে বন্ধ করিলেইছে। আর যে কৌমি মাদ্রাসা যেটা, ও ভাই তার মধ্যে এমন এক শর্ত লাগাইছে যে শর্তর কারণে কোনো কোনো জায়গার মধ্যে দেখা যায় আপনার লাল বাতি জ্বলে যার হয়ে গেছে গিয়া। একদিকে হিবেটা সারো নাই বন্ধ করে লইতো, আর আরেকদিকে আমার ভাই আনতে আপনার খান চোখে সাইতরা, আপনার চোখ রাঙ্গাইয়া সাইতরা। ভাই চোখ রাঙ্গাইয়া চাইও না, কারণ ইতো হইল বিক্ষর মাদ্রাসা, ইতো হইল কৌমি মাদ্রাসা। আপনারা জানেন দারুল উলুম দেওবন্দ কিলা বনছে, দারুল উলুম দেওবন্দ কিলা বনছে আপনারা জানেন। হৌদ আল্লাহ হোসেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন কইরা তোমাদের মধ্যে থাকি ওলা এক দল মানুষ হওয়া উচিত যারা মানুষের বালাইয়ের দিকে ডাকিতো আর বুড়াইতে আপনারা বাঁচাইয়া রাখতো। এইভাবে তোমাদের মধ্যে এক দল মানুষ হওয়া উচিত। আমার ভাই ওগুলার বুজুর্গ হল আপনারা জানেন ভারত স্বাধীনের সময়, যে সময় আপনার 57,500 উলামা ওগুলার আপনার ক্ষেন্ত করে লইল, আপনার ব্রিটিশে আপনার 57,500 উলামা ওগুলারে ফাঁসি দিয়া মারলো। ও ভাই, দিল্লির জমিন হইলা কোনো জায়গা রয়েছে না, যে দিল্লির জমিন হইলা কোনো গাছ রয়েছে না, যে গাছের মধ্যে আপনার আলিম লটকাইয়া ফাঁসির মধ্যে লটকাইয়া মারছে না, এলা কোনো গাছ রয়েছে না। যে সময় 57,500 উলামা ওগুলারে ক্ষেন্ত করে লইল, ওই সময় কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলা রে, এই যে সমস্ত আলিম ওগুলো আপনার মারি লইল, আপনার আলিম ওয়ার্ড ইন্ডাস্ট্রি এগুলো আপনার বন্ধ করে লইল। এখন যদি আলিম থাকেন না, তাহলে ইতারে আল্লাহ একজনের কথা খেয়ে কইব, ইতারে নবীজির কথা খেয়ে কইব, বেহেশতের কথা খেয়ে কইব, দুজকের কথা খেয়ে কইব, কবরের কথা খেয়ে কইব। একজন খনেওয়ালার দরকার নানি সাহ। ও ভাই, এই কথা চিন্তা নিয়া কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি আপনার দারুল উলুম দেওবন্দ বানাইবার আপনার পরিকল্পনা লইলা। ও ভাই, এমন এক জায়গা সিলেকশন করলা যে জায়গার মধ্যে আস্থা এরিয়ার যত ফসা গান্দা যত আবর্জনা আনিয়া
ফালানি হয় ও জায়গা ওখান আপনার সিলেকশন করলা আপনার মাদ্রাসা বানাই লইতা তে আপনারা কইনানি মূল্যায়নিতা ফুগাইন হাসাও ফুগাইন ওইটা কইলে হাসা মূল্যায়নিতা ফুগাইন হাসাও ফুগাইন হো দেখো আপনার বেখামায়া বে জায়গা ফসা গান্দা দেনু ফালানি হয় ওখান বেটায় সিলেকশন করে লিছি ও ভাই এই চিন্তা বিক্রি নিয়া যেই সময় কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি রাত ফুতিস ও ভাই ফুতার পরে তাই রাত স্বপ্নে দেখুন রহমতুল্লিল আলামিনে কইলা ও কাসিম তুমি যে জায়গার মধ্যে মাদ্রাসা বানাইতাই যে জায়গা সিলেকশন করছো আমি মোহাম্মদ সেই জায়গারে সমর্থন করলাম সুবহানাল্লাহ ও ভাই এই কথা কইয়া সোনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে চতুর্দিকে চারটান দিয়া আর এক দারো এক কুটি গাড়িয়া সোনার নবীজি আপনার চলিয়া গেছেন গিয়া বাদর দিন আপনার রাত ফুয়াইলো রাত ফুয়ানির পরে চিন্তা করলা রে কিতা দেখলাম দেখি চাই বাস্তবে দেখা কেন গিয়া দেখি অবস্থাটা কিতা আমার ভাই হল আর বুজুর্গ হল ও জায়গার মধ্যে গেছেন গিয়া দেখুন চতুর্দিকে চারটান আর এক দারো এক কুটি গুফা সুবহানাল্লাহ হযরত কাসিম নানতুবি আর হযরত মোল্লা মাজিদুদ্দিন রহমতুল্লাহ আলাইহি দুটার মধ্যে মাতাস ও জায়গার মধ্যে যে সময় প্রতিষ্ঠান বানাইছেন দারুল উলুম দেওবন্দ বানানির পরে আপনার সরকারে দেখলো ব্রিটিশে দেখলো যে আমি তো জেতার লাগি জেতা করি আর ইটা তো খামো লাগের না আমি মূল্যায়ন বানাইবার দিয়ে ইন্ডাস্ট্রি বন্ধ করলাম এবং ই বেটায় তো ইন্ডাস্ট্রি আর এখান বানাইলাম তো কিতা করা যায় ওখান বন্ধ করা যায় কিলা একটা চিন্তা নিল ও চিন্তা ফিকির নিয়ে একদিন আইয়া হইল রে বা বলে তুমি তো মাদ্রাসা বানারা বলে জি হয় বলে আমার কাছ থেকে কই পয়সা নেও আর আমারও শরিক করিলাও আমিও তোমার ওখানে তোলা সাহায্য করি ওখান হইল হওয়ার পরে হইলা না তোমার সাহায্য লইতাম না হইয়া আপনার লগে লগে মিটিং ডাকিছেন আর মিটিং ডাকিয়া রিজলিউশন লইছেন যে কোনো দিন কওমি মাদ্রাসার মধ্যে দারুল উলুম দেওবন্দের মধ্যে সরকারি কোনো অনুদান লইতাম না সরকারের কোনো সাহায্য লইতাম না আমার এই মাদ্রাসা এখান আপনার ধনী মানুষেও দিত গরিবেও দিত লালি বেটিও দিত আপনার টেলা চালারায় দিত রিক্সা চালারায় দিত দিন মজুর যত আছেন সারাই দিয়া আমার এই মাদ্রাসা এখান চলতো এখানে সরকারি কোনো টেকা লইতাম নাই ও কথা লইয়া রিজলিউশন লেখছেন কারণ চিন্তা হামাইছে ওখান ও যদি টেকা লইলাইন তে হো সিটালার লাগান হইব না নি বঞ্চাইন সিটালা বুঝছেননি ও গাড়ি উঠার পরে দুইজন মানুষ আপনার দুইজন সিটও বোয়াত নানি সিটও বোয়াত আপনার গাছটা গাড়ি সিট ভর্তি মানছে ও সময় দেখবা তো এক বেটা উঠিয়া আপনার চৌ কাটাইয়া চাইব দেখব কোনো আর বইবার কোনো লাইন নাই ও দেখবা কিছু মুরব্বীরা গরমুখা মানুষের দাঁড়াইয়া আপনার খানি দিব আর দিয়া কইব চাচা দিয়ার ঘরাইনি খালকুর রাত থেকে ও পর্যন্ত তাপ আর খানি হয়েছে আর আমি টাউনও না গেলেও আপনার ওর না আর গাড়িতে আইসি আর উবাইতাম পারি না বুঝি আর ফড়ি দিম তো যদি চাচা থোড়া হবাই তুমি করো তে আমার থোড়া জায়গা খান যদি দেও তে আমি থোড়া আরাম পাবো ও এই চাচা দিয়ে চাইয়া দেখলা বা বেমারি বেটা হতা মাতের ও লগর কইলা বলে বাইরে তুই তুলা হবাই ঘর আর আমি তুলা হবাই ঘরি আর ফালাবা ভাব দে বেটা করে জায়গা দিলাই ও তো দয় হরিয়া দিলা নানি দেওয়ার পরে আপনার গাড়ি যাইতে সময় একটা জার্নিং দেয় নানি বলছেন ও জার্নিংর লগে আপনার ইগু হবাই হে আপনার কিতা করে ওতা করিয়া ইগুরে হবাই আর ইগুরে হবাই ওতা করি বাক্কা জায়গা আপনার বানাই লইছে আরও থোড়া কত হইল বাদে আরও ওলা ঠেলায় ইগু ঠেলাইয়া হিবাজুর দিগু ইগু তো ওয়ালও নানি আর তো যাইবার জায়গা নাই আর ইদারও দেখু ইগুই বেটা আপনার এখানে ফলের হয়ে গেছে গিয়া ওই সময় হয় কি জানানি বলে ভাই এটা তুমি বউ আমার শৈল্য বেদনা করে রেখে আমি থোড়া কত বলি সময় উবাইয়া ও তারা সিট দিলেইল নানি ও সিটালার দশা ধরব কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি উলামা দেওবন্দে ও সময় চিন্তা করছেন ও সিটালার দশা ধরব আর দশা ধরছে নানি গঞ্জাইন ও যে সরকারি মাদ্রাসা যেগুলো আসলো আপনার মামা সরকার হওয়ার পরে আপনার এখানে দেখার শেষ করে লাইছেন নানি শেষ করে লাইছেন আমার ভাই হলার বুজুর্গ হল ও যে মাদ্রাসা দেখান ইকান হইল আপনার দারুল উলুম দেওবন্দর আপনার শাখা দারুল উলুম দেওবন্দ যে তো
তরজে যে তরিকায় যে নিয়মে চলে এই নিয়মে এই তরিকায় এই তরজে এই মাদ্রাসা আপনার চলে। এর লাগি ভাই হল আর বুজুর্গ হল এই মাদ্রাসার মধ্যে সাহায্য সহযোগিতা আমরা সবে করবো না ইনশাআল্লাহ। ইকান বুধ ভাই লিসন বলে বেটায় ও তা হইয়া হইয়া তোমাদের যাথা মারত বলা বলা না মানুষ আসলে ডর হামাই গেছে মানুষ। ভাই হল আমি আপনার যে জোরে চান্দা লইতাম নাই, আমি জোরে আপনার চান্দা লইতাম নাই। এর লাগি মাটিতে তোলা এখানে নির্ভয় হইয়া কোনো বই আনিও না, আপনার নির্ভয় হইয়া মাতিও। আর আমি ইনশাল্লাহ কিছু সময়ের ভিতরে শেষ করি লাইমু, কিছু সময়ের ভিতরে আমি শেষ করি লাইমু, কারণ আমি অন্ত কি প্রায় 2.5 ঘন্টা গাড়ি চড়িয়া দেখতাম। আমি জায়গার থাকি ইনদিকে এই দিন প্রায় 2.5 ঘন্টা, ফোনে 3 ঘন্টা লাগে। যদি বদরপুরে জাম দেয় না, যদি বদরপুর জামও লাগি যায় তে আরও বেশ সময় দেয়। তে ভাই হল আর বুজুর্গ হল ও আমরা এই মাদ্রাসার মধ্যে সব সময় সাহায্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল আমি আপনাদের সামনে গজলেকও কইছিলাম নানি, গজলের টুকরা কইতেন দেখছি আমার একটা পাইছেন কিছু আনি শুরু করে দিচ্ছেন, কিছু আনি শুরু করে দিন। তার মানে তো এই তো খালি হতা হইতা ও ভাই আমি হিতা খোয়াত আইছি না রে বা, আমি ও কথা ওখানে আপনাদের সামনে কইতাম সাইয়ার যে এই মাদ্রাসা এইগুলা চলের কিলা, এই মাদ্রাসা এইগুলা চলের কিলা, আলিমগলে চালাইতরা কিলা, আলিমগলে কিলা ফড়াইতরা আর ছাত্র কিলা ফড়িতরা। ও কথা কানে একবার তা মুসলমানে তোলা চিন্তা করো, তোলা বুঝো। আমার ভাই হল আর বুজুর্গ হল, আমার ভাই হল আর বুজুর্গ হল এই মাদ্রাসা যতদিন পর্যন্ত জমিনও রইব অতদিন পর্যন্ত দিনে ইসলাম বাকি রইব। আর যেদিন এটা মাদ্রাসা বন্ধ হয়ে যাব তখন দিনে ইসলাম আপনার যাইব কি। ও যে আমি কথা দশলাম নানি ফেরাউনের কথা, আপনারা মনে পড়েননি ফেরাউনের কথা? আমি বিক্ষর মাদ্রাসা কথা লাগি কইছি। ফেরাউন যে সময় যে তার রাজত্ব আসলো, ফেরাউন যে সময় তার রাজত্ব আসলো 100 বছর বাঁচি গেছে, এর এক জোড়া বেমার হয়েছে না, কোনোদিনে গুবালা করে গু খানি উঠিছে না। একদিন তার হাম্মান ডে কইল রে বা হাম্মান বলে কিতা, বলে ও ভাই হুন আমার লগর কত মানুষ আসলা, কত বেমার আজার হইলা, কত মরলা, আমি বেমার আজারও আই না, মরিও না, আমার শরীরে একটু ফুরি পর্যন্ত হয় না। তে মনে হয় আমি মানুষ থাকি নাই নাকি কিতানি রে, আমি মনে হয় খোদা নাকি কিতানি। ও হাম্মানে কইলে ভাই শুন ইটা মাত মাতিস না, যদি ইটা মাত মাতস তে একগু আপনার মাটিত পড়তো না, সারাও ফিটিত পড়বো। বলে না রে বেটা আমি জানাই দিয়ার দি। বলে না না জানাইস না, তোর যদি এলা খেয়াল থাকে তাহলে আমি এক বুদ্ধি শিখাইয়া দেই, ও বুদ্ধি তুই চল। বলে কিতা হো? বলে ও যে আপনার এরিয়ার যে মাদ্রাসা যেগুলা আছে, বিক্ষর মাদ্রাসা যেগুলা আছে, সান্দার মাদ্রাসা যেগুলা আছে, ওগুন আপনি বন্ধ করিলাম। বলে এগুলা বন্ধ করবো কিলারে বেটা, এগুন তোরে বন্ধ করলে তো নগদ এগুন কোথা লইয়া আইসিবা। বলে জি না আমি খইয়া দেই আপনারে। বলে দে হোসেন খইয়া। বলে এক কাম করো আজ থেকে লইয়া আপনি ও যে মাদ্রাসার যে মেসাবল যারা এরার বেতন তো নতা আপনি দেও, আপনি তার বেতন দেও। আর আপনি বেতন দিলেও তা আপনারা তো আই যাব, আর আপনারা তো আওয়ার পরে মাদ্রাসার থেকে কিতাব এখান কমাইবাই আর বই এখান বাড়াইবাই, কিতাব এখান কমাইবাই বই এখান বাড়াইবাই। কথা করতে করতে যে সময় দেখবাই আর কিতাব নাই খালি বই হয়ে গেছে, ওই সময় তুমি যেখান কইবাই ওখান তারা শুনি লাইব। ও ফিরাউনে দেখলো রেখে তো বড় সুন্দর এক মাত মাতিস। ও আপনার জানাইয়া দিল, ও আপনার জানাইয়া দিল যে এত দ্বারা আপনাদিগকে জানানো যাইতেছে যে আমার এরিয়ার মধ্যে যত কৌমি মাদ্রাসা আছে সব আনিয়ে আমার কাছে দেও, আর আমি খাইল থেকে বেতন দিমু। ও আপনার এরিয়ার মানুষে সারা মাদ্রাসা নিয়া আপনার ফিরাউনের হাতও দিলা, আর এখন হে বেতন দে আর তার হাতে নিসাব বানায়, তার হাতে সিলেবাস বানায়। ওটা করি করি একা বই এখান কিতাব এখান কমায় বই এখান বাড়ায়, কিতাব এখান কমায় বই এখান বাড়ায়। ওটা করতে করতে মুসলমান যেই সময় 80-90 বছর হয়ে গেছে গিয়া, ও ভাই এই মাদ্রাসার মধ্যে আল্লাহ কইবার যুগে একজন মানুষ আপনার তৈয়ার হইল না। এই মাদ্রাসার মধ্যে আল্লাহর নাম লইবার মতো একজন মানুষ আপনার রইছেন না। আপনার যারা আলিম হইতরা এরা
কোনো আলিম হইতরা না, আপনার হেরার কাছে কোনো দিনের কোনো ইলিম নাই। আর এতুর ভিতরে ও যত পুরানা আলিম হল আসলা সারা দুনিয়া ছাড়িয়া গেছেন কি। ও ফিরাউনে কইল, ও হাম্মা ফিরাউনে একদিন ও ফিরাউনে কি হাম্মানডে কইল রে বা হাম্মান যেখান হইয়া দিছিলাম এখান তো মানিলেই চল। ও দেখ এখন আর মাদ্রাসাত বইয়ের গন্ধ কিতাবর গন্ধ নাই, সারা আপনার বই হয়ে গেছে গিয়া। বলে ও তুই জানাইয়া দে। ও আপনার গিয়া ফিরাউনে গিয়া জানাইয়া দিছে। বলে হাবি গেলেন দেখো আমি তোমরার খোদা। তখন বনি ইসরাইলর বড় এক অংশ মানুষে গিয়া আপনার ফিরাউন দে আপনার খোদা কইলেছে। হোকা নাউজুবিল্লাহ। ই খোদাই দাবি করতে পয়লা কিতা করার লাগছে মাতুক না। ই খোদাই দাবি করতে কিতা করার লাগছে। ই খোদাই দাবি করতে হইলে পয়লা মাদ্রাসা বন্ধ করার লাগছে। পয়লা মাদ্রাসা বন্ধ করিয়া এর বাদে খোদাইয়ের সাহস পাইছে, এর আগে খোদাই দাবি করবার সাহস পর্যন্ত পাইছে না। এল্লাই মুসলমান ইয়াদ রাখিও, এই যে মাদ্রাসা তা আছে ইটা মাদ্রাসা যতদিন পর্যন্ত রইব অতদিন পর্যন্ত জমিনও আপনার দিন ইসলাম দাইম আর কায়েম রইব। আমার ভাই হল আর বুজুর্গ হল আপনার আর জানা আছে যে সময় আপনার মনমোহন সিং পয়লা আপনার গদ্দিত বইসলা বোয়ার পরে ও ওটা মাদ্রাসা চাইছিলা তাই সরকারও নি থাকি, ওটা মাদ্রাসা তাই চাইছিলা সরকারও নি থাকি এবং কিছু মানুষের দেওয়ার লাগি আপনার প্রস্তুতি লই লিসলা। আপনার দিল্লির রামলীলা ময়দানও সারা গিয়া জমিসলা গিয়া দিতা করি। তখন হজরত মৌলানা সৈয়দ আসাদ মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহি আসলা। তান ভাই বর্তমান আমিরুল হিন্দ হজরত মৌলানা সৈয়দ আরশাদ মদনী সাহেব দামত বারাকাতু উমর রে হইলা। বলে দাও তুমি কি এরারে বুঝাও কি দাও। ও আরশাদ মদনী সাহেব দামত বারাকাতুম আইসন আইয়া আপনার কইসন বলে ও ভাই ওখান তোলা ইয়াদ করো, তোলা শুনো। ও ফিরাউনের ঘটনা এখন হইলা হইয়া এটা মুসলমানই নাই, এটা আপনার ফেরাউনি চাল শুরু হয়ে গেছে গিয়া। ফেরাউনি চাল শুরু হয়ে গেছে গিয়া হইয়া তাই বুঝাইছেন। ও সারা ঘুরিয়া আইসন। আমার ভাই হল আর বুজুর্গ হল তাই যদি বুঝাইতা না আর এরা যদি বুঝতা না আর যদি দিলাইতা তে দেলা বদরপুর আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া দেলা বন্ধ হয়েছে, সরকারি মাদ্রাসা দেলা বন্ধ হয়েছে, ওইলা কৌমি মাদ্রাসা সব বন্ধ হয়ে গেল না নিয়নে কোন যায় বন্ধ হয়ে গেল না নিয়নে সব বন্ধ হয়ে গেল নে। ও আজকেও আমি আল জামিয়াতুল আরবিয়ার দ্বারে দিয়ে সকালে আইছি, আইতে সময় আমার ওলা দুঃখ লাগছে। ভে আল জামিয়ার দ্বারে দিয়ে আইতে সময় কত বে ছাত্র দেখা যাইতো, কত আলিমহল দেখা যাইতো, কিন্তু আজ কোনো মানুষ দেখছি না। সকালে আমি আইতে দেখছি এক বেটায় আপনার আগুন আপনার রোহিতটা পাইছে উঠানো আপনার গামছা আপনার চাদর এখান দিয়া আপনার রোহিতটা পাইছে না। আমরা ও যদি দিলাইতা আমরা মাদ্রাসার এই অবস্থা হইল না পঞ্চায়েত এই অবস্থা হইল না। এর থেকে মজার বিষয় হইল 11 ইংরেজিত যেই সময় আপনার তরুণ গগৈ সরকার তৃতীয়বারের জন্য যে সময় না দ্বিতীয়বারের জন্য যে সময় আপনার মুখ্যমন্ত্রী হয়েছেন তাই আবার পরে তাই মুখ্যমন্ত্রী হওয়ার পরে হয়েছিলা আমরা মসজিদর দিতাম মূল্যায়ন যে গই মসজিদর ইমাম দ্বারা এরার তোলা অনুদান দিতা এরারে তোলা টেকা দিতা এটা আপনার মনে আসেন আপনার জানা আসেনি। তখন তাইন কইসলা এরারে আপনার চাকরি দিলাইতা। এক মসজিদও 3টা চাকরি, একজন হইলা ইমাম, একজন 2 নম্বর হইলা 2 নম্বর ইমাম আর একজন খাদিম। এক মসজিদও আপনার 3টা চাকরি হইতো, এক মসজিদও 3টা চাকরি হইতো। বহুত বেটাইনতে আপনার লইয়া গেছে ইলা হয়েছে কোনো মসজিদও শিলুল কিচ্ছু নাই, আপনার অনু শিল বানাইয়া লইয়া যাব হয়েছে। ও কলেজ মসজিদের সামনে ফরম বিকিত, একটা ফরমের দাম 200 টাকা আসলো। ওগু ফিল আপ করিয়া নিয়া বহুত বেটাইনতে নিয়া জমা দিছ। জমা দেওয়ার পরে আপনার এগুলো এপ্রুভ পাইলি তো ওই সময় সৈয়দ মৌলানা আরশাদ মদনী সাহেব দামাত বারাকাত মে খবর পাইছেন যে আসামের মসজিদ আপনার সরকার ওদার কি ওই সময় লগে লগে ফোন করছেন মৌলানা বদরুদ্দিন আজমলের কাছে। আজমল রে কইলা ও আজমল সাহেব এই যে আসামের মুসলমান সারা তো ফতে যাইতরা কি এগুন সারা মসজিদ আপনার সরকারও দিলাইতরা। যদি সরকারও যদি মসজিদ দিলাই তাহলে কিছুদিন করবি আপনার 12টা বাজি যাইব গিয়া। তুমি অতি সত্তর যাও, অতি সত্তর গিয়ে এরারে বুঝাও আর ও কাজ থেকে আপনার বিরত রাখো। ও ভাই মৌলানা বদরুদ্দিন আজমলে আসামের প্রত্যেক ডিস্ট্রিক্টর জেলা জমিয়ত যত প্রেসিডেন্ট আসলা সব প্রেসিডেন্টরে আপনার জানানি হয়েছে বলে অতি সত্তরকে বন্ধ করো। ও আমরা জায়গায় জায়গায় আমরা ওলামায়ে কেরাম হলে জমিয়ত ওলামায়ে হিন্দর সভাপতি হলে আপনার প্রেসিডেন্ট হলে জায়গায় জায়গায় গিয়ে মিটিং করিয়া ওখান বুঝাইয়া এরারে রাইস হই। এই সময় আমরা হাইলাকান্দি জেলা ডিস্ট্রিক্টর আপনার তপন গোস্বামী আপনার ডিসি আসলা কেস করছেন
গিয়া মৌলানা তাজউদ্দিন সাহেব দামাত বারাকাতুহু রংপুর মাদ্রাসাতে বর্তমান দে আপনার মহতমিম যায় আমরা জেলা জমিয়তের প্রেসিডেন্ট যায় হযরত মৌলানা তাজউদ্দিন সাহেব দামাত বারাকাতুহু তাই আপনার কেস করছেন জায়গায় জায়গায় মৌলানা তাজউদ্দিন আপনার সহসভাপতি হযরত মৌলানা ফখরুদ্দিন সাহেব দামাত বারাকাতুহু এরার ফটো জ্বালাইয়া জায়গায় জায়গায় আপনার জ্বালানি হয়েছে এরার ফটো বানাইয়া জায়গায় জায়গায় জ্বালানি হয়েছে বলে ও দুই মোল্লার কারণে আমরা চাকরি দিলাম না যদি দিলাইতা এলপি স্কুলের যে অবস্থা হয়েছে ও অবস্থা হইল না নিয়ে শুনছা হ্যাঁ এলপি স্কুলের কী অবস্থা হয়েছে তো আপনারা সারা দান্ডায় না সারা দান্ডায় যদিও সরকার আজ বড় বড় মোবাইল দিয়েছেন মাস্টার হলরে আর এর আগে ফটো কতরা আর শাড়িতরা কিন্তু স্কুলের শিক্ষার হার কেমন উন্নত এখানে আপনারা বুঝবেন এখানে আপনারা বুঝবেন ও ত্রিপুরাত সরকারও মসজিদ দিসলা সরকারও মসজিদ দিসলা ও ত্রিপুরাত আমরা পার্শ্ব রাজ্য ত্রিপুরাত সরকারও আপনার দিলেছিলাম মসজিদ আমার উস্তাদে মাহতারাম হজরত মৌলানা নুরুদ্দিন সাহেব বন্দুকমারি দামাত বারাকাতুহু এক বয়ানও কইছেন যে তাইন গেছলা ত্রিপুরাত ওয়াজও অন্য যাওয়ার পরে এক বেটাইয়া কইল হুজুর আমরা সরকারও দিলেছিলাম নানি মসজিদ ইকান এখন সরকারে মূল্যায়গু দিছে ইগু বিয়ানে ফলানিত 7টা তোয়ায় 8টা তোয়ায় মাতিলে আপনার গের দেখায় মাতিলে গের দেখায় ও তাই হইলা বলে বাইরে হুন আত খাটিয়া রক্ত দিলাইছ এখন হে দেলা হইলা মানুষ এখন স্কুলের মাস্টার হলে ট্রান্সফার দিতে কতবার আপনার ব্লক অফিসে যাওয়া লাগে না কতবার আপনার ভিডিওর গেছে ব্লকও যাওয়া লাগে না তুমি গেলাই অনেকে এক চান্দা দিলাই হেন দিলা আরেক চান্দা তোমার চান্দাতে হ চান্দা বড় গতিকে বেটা হ চান্দাত বই গেল তোমার চান্দা হরাই দিল ওটা করি করি কোনো স্কুল দুর্নীতিবাজ যারা মাস্টারসকল আছেন যারা দুর্নীতির মধ্যে জড়িত সারা মাস্টারসকল নাই আলহামদুলিল্লাহ আইজও বহুত ভালো ভালো উস্তাদসকল আছেন বহুত ভালো ভালো আপনার শিক্ষিত বহুত ভালো ভালো আদর্শবান শিক্ষকসকল আছেন এলপি স্কুলও আপনার সুন্দরভাবে তারা কাজ করিয়া যাইতরা আর কিছু ফাঁকিবাজ আছেন আমিও ফাঁকিবাজ যারা এরার কথা হইয়া এরারে কিন্তু ট্রান্সফার দেওয়া যার না আপনার মসজিদ যদি ইলা যদি দিলাইতা মৌলানা যদি আপনার কেস করতা না বিরত রাখাইতা না আপনার মসজিদ দোলা আপনার যদি সরকার যাইতো কি তে তো সকল শুক্রবারে জুম্মাও তো ভাগ্য জুটল না মাথা চা বইয়ার না মিশা বইয়া মন যায় হ্যাঁ এর লাগি ভাই হল ও দে আপনার তারা কথা করিয়া আপনার এই মাদ্রাসাগুলা এই মসজিদগুলা আর জনসাধারণের আতো তৈয়া গেছেন এই জনসাধারণের আতর গেছে তৈয়া গেছেন এর লাগি এই আমরা জনসাধারণে ইটা মাদ্রাসার ইটা মসজিদর হেফাজত করা লাগবো যে সময় যে জিনিসের সাহায্য সহযোগিতা লাগে ইটা সারা আমরার করিয়া দেওয়া লাগবো আমরা সবে করিয়া যাইম ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 ও দুনিয়া মুসাফিরর দেশ ও দুনিয়া মুসাফিরর দেশ শীঘ্র সাজো বাই মুসাফির যাইতায় আপন দেশ 10 মাসের ওই যাত্রা লইয়া 10 মাসের ওই যাত্রা লইয়া আসিলাই বিদেশ মহাজনের বান্দরিয়া কারবারের উদ্দেশ ও দুনিয়া মুসাফিরর দেশ শীঘ্র সাজো বাই মুসাফির যাইতায় আপন দেশ কতই খাইলায় কতই রইলায় কতই করলায় কে হিসাব লাগাইয়া দেখো সবাই করলায় শেষ ও দুনিয়া মুসাফিরর দেশ শীঘ্র সাজো বাই মুসাফির যাইতায় আপন দেশ আচ্ছা কোন চাই ইনো যদি আপনারা আমারে জিকাইন
বলে তোমার বয়স কত? তো আমি 30 বা 40 হলা হইম না পঞ্চায়েত বা আপনার আর খেয়ার যদি জিগাই বলে আপনার বয়স কত, তো 40 বা 50 হলা হইবা নানি। এখান কোন কথা হইলা? বলে আধার কার্ড আছে, আধার কার্ড নেন। যদি আমার জিকাইন বা আমি আপনার জিকাই বলে আর রইছে কত আর কিতাব বলে তোমার আর বয়স রইছে কত, কোনো জবাব আছে না পঞ্চায়েত? কোনো জবাব আছে? আল্লাহ ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যার যেই সময় মওত আইব, ও ভাই এই মওতে আপনার 1 সেকেন্ড আগেও যাইতো না, 1 সেকেন্ড পরেও যাইতো না। মওতে এই কথা কইতো না রে আমি ও গাঁর জোয়ান, আর মওতে এই কথা কইতো না গো ও গাঁর জোয়ান, এগুর আতর বাখা বড়, এগুর ফাওয়াত বড়, এগুর লাগে আমি ফার্মুখী না। ও ভাই মওতে এই কথা কইতো না। যার যেই সময় আপনার সময় দিব, ও ভাই লগে লগে মওতে আপনার ক্যাপচার করে লইব গিয়া। এর লাগে আমার ভাই হল আর বুজুর্গ হল, আমার বিশেষ করে নজওয়ান ভাইয়েন যারা আছো এনতান্ডে কইয়ার আপনারা 5 ওয়াক্তর নামাজ পড়ি লইও, রমজান মাস হইলে রোজা রাখি লইও, আপনার চুল হি হলে কাটিও না, আপনার শরীয়ত মোতাবিক আপনার চলিও, শরীয়ত মোতাবিক আপনার চলিও। আপনার মোবাইলও ফিল্ম দেখাত লাগিও না, গেম খেলা এটা দেখাত লাগিয়া সময় অযথা নষ্ট করিও না। হো ইনশাআল্লাহ। এরা মনে মনে হইতরা নানি বলে নমাজ উমাজ ইটা ফড়ি তাই রে বা, ইটা তো কিছু বয়সও সালার মধ্যে। যে সময় 50 ক্রস করি লইব ও সময় আমরা কিছু আল্লাহ বিল্লাত লাগমু, ওলা নানি পঞ্চায়েত। এখন পঞ্চায়েত আমরা তো সবর মোবাইলে হোক যাব আছে নানি, এখন খেওরর মোবাইলও এলা কোনো মেসেজ উসেজ আইছে নি বলে তোমার আর 40-এর ভিতরে মৌত নাই, এলা কোনো মেসেজ আইছে নি? হোসাইন জোয়ান হলে বা তো মুরব্বী হলে মেসেজ এটা বুঝেন না, মুরব্বী হলে মেসেজ এটা বুঝতে না, জোয়ান হলে মেসেজ আইছে নি? আইছে নি? যখন ভাই তোমার মেসেজ আইছে না, যখন তোমার এই কথার নিশ্চয়তা নাই, তাহলে ভাই কোন বর্ষায় ও ভাই কোন কথার উপরে ভিত্তি করিয়া তুমি নামাজ ছাড়িয়া আপনার ঘুমারায়? ও ভাই কোন কথার উপরে ভিত্তি করিয়া ও ভাই সারা রাত আপনার ফিল্ম দেখিয়া রাত কাটারায়? আমার ভাই হল আর বুজুর্গ হল, ও ভাই মুরব্বী হল থাকি তোমার আমার জোয়ান যারা এরার মৌত হইল আরো দারো কিলা দারো দেখা দারনি বলে না, দেখা দার না, দারো কিলা বলে দারোওয়ালা। যেই সময় আমরা বাইকও উঠিলাম, বাইকও উঠিয়া বটর বাজার থেকে আপনার আলগাপুর যাইতে বা হাইলাকান্দির যাইতে সময় আপনার কিছু বেটাইন তোর আপনার বাইক অ্যাক্সিডেন্ট হয় নানি পঞ্চায়েত, কিছু মানুষ চিত্রইন নানি ও যেটা চিত্রইন যারার অ্যাক্সিডেন্ট হয় এটা 40-এর হদারর নি না, 40-এর হদারর দিয়ে আপনারা হোসায় সব 40-এর হদারর নানি। বিশেষ করে আপনার 15 থেকে লিয়া 30 পর্যন্ত ও এরা বেশি নানি পঞ্চায়েত। মেঘালয়, মিজোরাম, অরুণাচল প্রদেশ, বেঙ্গালুর, হায়দ্রাবাদ যেটা পাইয়েন যায় এটা খালি তো 40-42-এর তলর নানি পঞ্চায়েত। মাঝে মধ্যে আপনার ডেড বডি হইয়া বাড়িত লাশ আয় নানি পঞ্চায়েত। এটা মুরব্বী হলোর আয় না, জোয়ান হলোর আয়, জোয়ান হলোর আয় নানি। তে জোয়ান হল আমরা আরও অ্যাডভান্স আমরা তৈয়ারি হইতাম নানি পঞ্চায়েত, আমরা অ্যাডভান্স তৈয়ার হইতাম। আল্লাহ রব্বুল আলমিনে আমরা আর বাইয়ান যারা দেশে বিদেশে কাজ খামগাছ হয় এটা মানুষরে আল্লাহ আচানক মৌত থেকে হেফাজত ফরমাক আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আপনার মেঘালয়, আপনার অরুণাচল প্রদেশ, আপনার মিজোরাম, আপনার কুইমা, ডিমাপুর, আপনার হায়দ্রাবাদ, বেঙ্গালুর যেটা বাইন আসই আল্লাহ তালা আমার এটা বাইন ধরে আপনার সহি সলামতে ও জায়গাখানোর মধ্যে রাহুক হুক আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল আর বুজুর্গ হল ও জায়গার মধ্যে রইয়া আমার জোয়ান বাইনতে নামাজ পড়ায় না, ও জায়গার মধ্যে রইয়া আপনার জোয়ান বাইনতে নামাজ পড়ায় না। আমি কিছুদিন আগে আপনার বেঙ্গালুর আসলাম, হায়দ্রাবাদ আসলাম, হিকানো যাওয়ার পরে দেখছি আমরা অত অঞ্চলের যুবক বাইনতে আপনার আজান হওয়ার পরে মসজিদও আপনার মসজিদও কেন নামাজ পড়েন। বৌতর গরু আমি হামাইছি, হামানির পরে তার গরু আপনার তকি পাইছি, বৌতর গরু তসবি পর্যন্ত পাইছি। এখন ও বন্ধু তার যুবকসকল আছো, এক যুবকে তসবি বার করিয়া দেখাইতে পারবাই,
এগা যুবকের তসবি আর করে দেখাই দেওয়া হয়নি, কিন্তু এটা পরাধীনভাবে মাংসর খাম গোত্রা কিন্তু এর বাদেও তার গরো তসবি আছে, তার গরো আপনার তকি আছে। আমার এক ভাইয়ে আমি এখানের মধ্যে দেখলাম যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে সময় ডিউটি আছে সেই সময় ডিউটিতে গেলে কি আর ডিউটি বাদে 5 ওয়াক্তর নামাজ আপনার মসজিদ আইয়া পড়ই, আপনার মসজিদ আইতে সময় তসবি আদায় করি আয়, তাহাজ্জুদের নামাজ পড়ই। আমার লাগে গফর বলে হুজুর আমি থোড়া সময় তিলাওয়াত করি, বেশ সময় পাই না, যে সময় পাই আমি তিলাওয়াত করি। দেখো কখনো পরাধীনভাবে মানুষের কাম করিয়া এর বাদে বালাটি গরো রইয়া আপনার নিজে পাক্কাইয়া রান দিয়া এর বাদে বেটায় তসবি আদায় করতে পারে, আপনার নামাজ পড়িতা পাত্রা, আপনার তিলাওয়াত করতে পাত্রা। আর আমার ভাই সুন্দরে রইয়া বাড়িত রুজি রোজগার করিয়া এর বাদে আপনার নামাজ খানায় রীতিমতো পড়েন না, রীতিমতো নামাজ খানাইন পড়েন না। আল্লাহ রব্বুল আলমিনে আমার এটা জোয়ান ভাই এন্তরে 5 ওয়াক্তর নামাজ ওয়াক্ত মোতাবিক মসজিদে জমাতে পড়বার তৌফিক দিক আল্লাহুম্মা আমিন। হল আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল আর বুজুর্গ হল, আমি আপনাদের সামনে যে 2 জায়গা থেকে 2 আয়াতে করিমা তিলাওয়াত করলাম, আমি আর হিদিকে যাইতাম না, কারণ রাইতো বাক্কা হইয়া আসছে, আবার নামাজ হইছে না। আর নামাজ যদি হয় না মকরুহ তো দিয়ে যায়গি তে মোল্লার খালাই ছুটাই দিবা না নি পঞ্চায়েত, মোল্লার খালাই ছুটাই দিবা। এর লাগে মকরুহ তোর আগে আমি আমার বয়ান শেষ করলাম। আমার ভাই হল আর বুজুর্গ হল, আমি যে মাতো আসলাম যে মাদ্রাসা দেখুক এটা মাদ্রাসা এটা কত কষ্ট করে আলিম হলে চালাইতরা, 5,000 আর 5,500 বেতন দিয়া ওটা মাদ্রাসা চলের। আপনারা এখন চাই 5,000 টাকায় দিন করে খরচ আনা যায়, বাজার খরচ করা যায়, আপনারা খরচায় বাজার খরচ করা হয়। আমরা ও জাতীয় বেতন আমরা আলিম হলরে দিই, আর আমরা ও জাতীয় বেতন আমরা আলিম হলরে দিই। আর এরা দিনে রাইতে ও মাদ্রাসার মধ্যে আপনার বোর্ডিং হুজুর হল তখন 24 ঘন্টা আপনার ডিউটি দেওয়া লাগে, 24 ঘন্টা ডিউটি দেওয়া লাগে। রাত ঘুমানির পরেও পর্যন্ত চিন্তা থাকে আল্লাহ কোনো ছাত্র বাড়িয়ে কোনো ভাই ধারনি কোনো মায়ের দূর করেননি, আপনার সব সময় আপনার এই চিন্তা থাকে। যদি কোনো ঘটনা ঘটি দেয় আপনার এর উপরে সারা দায়বদ্ধতা এন উপরে যায়। এর লাগে ভাই হল আর বুজুর্গ হল ইটা আলিম হলে বড় চেষ্টা মেহনত করিয়া ইটা মদরসা ইটা আপনার চালাই যাইতা। আমার ভাই হল আর বুজুর্গ হল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ আপনার আসহাবে সুফা আসলো। আসহাবে সুফার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আপনার সাহাবায়ে কেরাম হলরে দিনের মাত কথা আপনার শিখাইছে। আসহাবে সুফার মধ্যে বড় কষ্ট করিয়া সাহাবায়ে কেরাম হল আপনার খানি আর ফানি পাইছেন। আমার ভাই হল আর বুজুর্গ হল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কত কষ্ট করিয়া দ্বীনে ইসলাম তোমার আমার লাগি থইয়া গেছেন, দ্বীনে ইসলাম তোমার আমার লাগি থইয়া গেছেন। আমার ভাই হল আর বুজুর্গ হল নবীজির জিন্দগি চাইলে ভাই কথা পাওয়া যায় না, যে নবীজির 63 বছরের জিন্দগির মধ্যে নবী দিয়ে আপনার 2 বেলা আপনার পেট ভরিয়া ভাত খাইছেন বলি আপনার পাওয়া যায় না। 63 বছরের জিন্দগি নবীজি আপনার বালা করে রয়েছেন না, বালা এখন ঘর বানাইতা অট্টালিকা বানাইতা। ও ভাই এই কথা নবীজির কখন আপনার চিন্তা আসলো না? নবীজির ও কথা চিন্তা আসলো রে, কিলা এক আল্লাহর দাওয়াত দিতাম আর আমার উম্মত গুনতরে কিলা টানি টুনি ওগুন ধরে আমি বেহেশতের অধিকারী বানাইতাম। ও ভাই ও চিন্তা লইয়া নবীজি আপনার 63 বছরের জিন্দগি আপনার গুজারছয়। আমার ভাই হল আর বুজুর্গ হল এই দ্বীনে ইসলামের কারণে রহমতুল্লিল আলামিনে পেটে পিঠে বাত্তর বান্ধিছই, মাসকে মাস দিন যাইতো। ও ভাই সোনার নবীজির আপনার উন্দালো আগুন হইতো না, সোনার নবীর মাসকে মাস দিন আপনার উপাস রইতা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি 2 জাহানের বাদশা আজ সপ্তাহ দিন হয়ে গেছে গিয়া উন্দালো আপনার আগুন করার কোনো ব্যবস্থা নাই, আপনি যদি আল্লাহরে কইলাও তাহলে আল্লাহ এই সমস্যার সমাধান দিলাইবা। ওই সময় আল্লাহ কইলা মুহাম্মদ তোমার আয়েশা এই কথা কইছ, এই কথার উপরে তুমি রাজি আছনি? ও মুহাম্মদ যদি তুমি রাজি থাকো তাহলে আমি আল্লাহ তুমি মুহাম্মদর লাগি ফলো নাফাল কি ফলো না নদী আমি আল্লাহ তোমার লাগি সোনা বানাইয়া দিলাইতাম, আর এই সোনা বেশি বেশি খাইতাই আর আরামে তুমি দিন যাপন করতাই। ওই সময় রহমতুল্লিল আলামিনে কইছেন ও দয়াল এই সোনার বলে সোনার নদী মুহাম্মদ খুশ হইতা নাই, মুহাম্মদ ও কথা খুশ হইবা যে মুহাম্মদ একদিন খাইতা আর একদিন উপাস রইতার তোমার শুকর আদায়
করতা আর তান উম্মত গুনতারে তুই মাফ করিয়া দিলাইতাই। আমার ভাই হল আর বুজুর্গ হল এই জাতীয় কষ্ট করিয়া ও ভাই সোনার নবী যে দিন ইসলাম তোমার আমার হাত তুইয়া গেছ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আই সাহাবায়ে কেরাম ওগুলার কইলা ও সাহাবী হল খালি আল্লাহ আল্লাহ করলে আল্লাহ হওয়া যাইতো নাই, খালি নামাজ পড়লে আল্লাহ হওয়া যাইতো নাই, খালি রোজা রাখলে তিলাওয়াত করলে আল্লাহ হওয়া যাইতো নাই। এই আল্লাহরে পাইতে হইলে কিছু মালি ইবাদত করা লাগবো, কিছু মাল আল্লাহর রাস্তায় দেওয়া লাগবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধত যাইতা, ওই সময় সাহাবায়ে কেরাম ওগুলোরে এইভাবে নসিহত করার লগে লগে সব সাহাবী ওগুলো আপনার বাড়িয়ে ঘরে গেছেন গিয়া, বাড়িয়ে ঘরে গিয়া আর যত মাল আসলো ও ভাই সারা মাল রে আপনার লইয়া আপনার নবীজির খেদমত আই গেছেন গিয়া। সারা মাল নবীজির খেদমত আনলা, সারা মাল নবীজির খেদমত আনলা নিয়া জমা দিলাইলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বলে ও সাহাবী হল যা যত মাল আসলো সারা নিয়া জমা দিলাইলাই, বাড়ির ব্যবস্থা খিতা করিয়া থুইয়া আইলাই। ওই সময় এক সাহাবী উঠে বলে ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে যা যত মাল আসলো সব মাল দে 3 ভাগ করিয়া 2 ভাগ আপনার খেদমত আনছি আর 1 ভাগ আমার ঘরে থুইয়া আইছি। আরে সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমার যা যত মাল আসলো সারারে 4 ভাগ করিয়া 2 ভাগ আনছি আর 2 ভাগ থুইয়া আইছি। ওলা এক এক করে সব সাহাবী ওগুলা রিপোর্ট দিলা। বিলাখের আবু বকর সিদ্দিক রে কইলা ও আবু বকর তুমি কিতা মাল আনলা আর কিতা থুইয়া আইলা হোসাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে যা যত মাল আসলো সব মাল আপনার খেদমত আনিয়া দিলাইছি। ওই সময় নবীজি কইলা ও আবু বকর তোমার ফুয়া খাইতো গিলা ফুড়িয়ে খাইতো গিলা খিতা তুই আইলাই। ওই সময় আবু বকর সিদ্দিক কইলা ইয়া রাসূলুল্লাহ আমার ফুয়া খিলা খাইতো ফুড়িয়ে খিলা খাইতো এর জিম্মাদার আমি নাই। ওদি আল্লাহ কইছেন মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই যে পৃথিবীর মধ্যে যত জানি প্রাণী আছে সমস্ত খাদ্য মন্ত্রী হইল আল্লাহ। যখন আল্লাহ খাদ্যর ব্যবস্থা লই লাইছেন, আল্লাহ যখন জিম্মা লই লাইছেন তখন আমার ফুয়া খাইতো খিলা ফুড়িয়ে খাইতো খিলা এই চিন্তা আমার নাই। ও ভাই এই কথা শুনিয়া নবীজি আপনার যুদ্ধ থেকে লাগিয়া যুদ্ধ শেষ হইল বাড়িতে আইলা 2-3 দিন পরে আপনার মসজিদ আজান হয়েছে। আপনার সব সাহাবী ওগুলো মসজিদ আপনার আইসন কিন্তু আবু বকর মসজিদ আইসেন না। নবীজি কত বেল বাদে বাদে ফিরি ফিরি যাই আমার আবু বকর আইল না খেতালে আমার আবু বকর খিত হইল। কত সময় বাদে বাদে নবীজি আপনার আবু বকর বাইদি যাই। কিছু সময় দেরি হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ হইয়া মাইসন। ওই সময় নবীজি কইলা আবু বকর আমি দুনিয়ার থাকা অবস্থায় তুমি আমার খামর মধ্যে কমি করা শুরু করছো, দেরি করা শুরু করছো। আমি মারা যাওয়ার পরে মনে হয় তুমি আমার দিন ধর্মর লগ লইতাই নাই। ওই সময় আবু বকর সিদ্দিক জারে জারে কান্দিলা আর কইলা ইয়া রাসূলুল্লাহ যেই সময় মসজিদ আজান হইছে আমার জান মসজিদ আই গেছে গিয়া কিন্তু ইয়া রাসূলুল্লাহ মসজিদ হইতে আমার কোনো খবর নাই, আমার কোনো খবর নাই। আমি খাজুরের পাত্তা দি আর বালিশের ওয়ার দিয়া আমার জুব্বারে সেলাই করতে করতে ইয়া রাসূলুল্লাহ আমার দেরি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমারে ক্ষমা করে দেও, ক্ষমা করে দেও, ক্ষমা করে দেও। এই কথা বনিয়া ভাই ওগুলার বুজুর্গ হল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় খুশি হয়ে আপনার নামাজ পড়াইলা। এই সময় নামাজ শেষ হইল সালাম ফিরানির পরে লগে লগে আপনার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি জিবরাইলের বাইদি চাইলা ছায়া দেখুন আপনার হযরত আবু বকরের গোত্র দেলা কাপড় ওলা ফারা কাপড় পিন্দি আপনার আইসন। লগে লগে নবীজি কইলা ভাই জিবরাইল প্রত্যেক দিন তুমি বেশটি কাপড় পিন্দি আও আর আজ কোন কারণে আমার আবু বকরের লাগান ফারা কাপড় পিন্দি আইলাই। ওই সময় জিবরাইল কইলা ইয়া রাসূলুল্লাহ দে আবু বকর মক্কার জমিনের মধ্যে 1 নম্বর ধনী আসলা,
এই দিনের বাঁচাইবার লাগি এই দিন রে বাঁচাইবার লাগি দিনের রাস্তা সদকা করতে করতে ওলা ফকির আর ফকির বঞ্চন আজ মসজিদ হইতে আপনার কাপড় নাই যেই সময় ভাড়া কাপড় বিন্দি লাইছন ওই সময় আল্লাহ রব্বুল আলামিন জানলাকে ও পরিষ্কার জাত আমার আউ করে দালা কাপড় লাগাইছন ওলা দি কাপড় যদি লাগাও না তাহলে তোমাদের পরিষ্কার লিস্ট দেখি তোমাদের নাম রে খাটিয়া ফেলাই দিমু এর কারণে ইয়া রাসূলুল্লাহ আমরা ওলা কাপড় কিনদিলাম আমার ভাই হলার বুজুর্গ হল ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার অত্যা কষ্ট করিয়া আল্লাহ অনুদান দিয়া ওলা দান খয়রাত করে এই দিন ইসলাম ও ভাই তোমার আমার কাছে তৈয়া গেছ এর লাগে এই কানের মধ্যে এলা কোনো জোয়ান আসনি এলা কোনো যুবক আসনি দেখাইল আবু বকর সিদ্দিক করলে ব্যস্ত যাইতাই আর ও যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মাদ্রাসা দেখান এই মাদ্রাসার মধ্যে 1000 টাকা দেনেওয়ালা কোনো ভাই আসনে থাকলে হাত উঠাও বলে খাইলাও করলেই ব্যস্ত দিতাম আর এই মাদ্রাসার মধ্যে 1000 টাকা দিতাম ও ভাই থাকলে আপনার কোনো ভাই আপনার হাত উঠাও কোনো ভাই 1000 টাকা এই মাদ্রাসার মধ্যে এই মাদ্রাসার মধ্যে রুতা খাইতা ছাত্র আসবে তোমার গ্রেফতারি পাবে কত ক্লেশ আসবে তোমার গ্রেফতারি পাবে কত ক্লেশ সাদা পোশাক অঙ্গে পরে চলবে আপন দেশ মাশাআল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين پادشاہ جرم مارا درگزار ما گناہگاری متو مرزگار تو نکوکاری ما بود کر دائم جرم بے اندازہ بے حد کر دائم روز شب اندر معصی بدائم غفیل ازامرو نہیں بدائم بردرامود بندب گرختہ ابو روئے خود بعصیار ریختہ مغفرت دار دو میں داز لطف تو ذاک خود فرمودہ لا تقنطو مغفرت دار دو میں داز لطف تو ذاک خود فرمودہ لا تقنطوا اے اللہ ارحم الراحمین اللہ اللہ ہمارے جماعت رے قبول اور منظور فرماؤ اللہ ہمارے جماعت اور وقت لاکھ لاکھ درود اور سلام آقا نامدار تاجدار مدینہ سرکار دو عالم صلی اللہ علیہ وسلم روزہ مبارک ابو سید اے ارحم الراحمین اللہ مدرسہ رے قبول اور منظور فرماؤ اے اللہ مدرسہ ذرا بنائی سن اللہ مدرسہ بنایا مدرسہ خدمت خوری خوری اللہ دنیا سڑیا کسن کی دویال و دویال ترار خبر دی اللہ نے بیشتر بگان بنایا دیو آیا ارحم الراحمین یا اکرم الاکرم اللہ ترہ مدرسہ بنایا دوار خرونی اللہ ہم رائکان اور مدد یا فرطم فریر فرائیتم فریر اللہ دو دی ترہ مدرسہ بنایتان اللہ یا ارحم الراحمین اللہ ہمرا فرائیتم فرلم ناونی اللہ ارحم الراحمین اللہ ترہ خبر غنڈے اللہ نے بیشتر بگان بنایا دیو یا ارحم الراحمین یا اکرم الاکرمین اللہ یترا برد تو مردگان تمام رے اپنے مولا معاف فریا دیو یا ارحم الراحمین یا اکرم الاکرمین اللہ تمہار بندہ غلر خوار لگے لگے اللہ تمہار گرشاید جو خوری لیسن اللہ یا ارحم الراحمین اللہ مدرسر مدد بیبین نوے شاید جو خورد اللہ تمہیں قبول اور منظور فرماؤ یا رسول ترار زندگان مردگان تمام رے معاف فریا دیو یا ارحم الراحمین اللہ
ইয়া আরহামার রাহিমিন আল্লাহ জানিয়ার না আল্লাহ কার নাও কোন গাটো আটকাইলা রে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ কে কোন নিয়তে দিছুন আল্লাহ আল্লাহ প্রত্যেকের দিলর জায়েজ মকসুদ রে আল্লাহ তুই মওলা পুরা করিয়া দে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরার গুনাহ খাতারে মাফ করিয়া দেও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরার মা বাবার গুনাহরে মাফ করিয়া দেও আয় আল্লাহ এই জমাত আল্লাহ ইলা অনেক মানুষ আছেন যারার মাও নাই বাপও নাই আল্লাহ আল্লাহ আমরার দ্বারার মা বাপ দুনিয়া ছাড়িয়া গেছেন কি দয়াল ও দয়াল তারার খবর কাণ্ডে আল্লাহ আপনি বেহেশতের বাগান বানাইয়া দেও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরার মা বাপে আমরার লাগি কত কষ্ট করছেন দয়াল ইয়া আরহামার রাহিমিন আল্লাহ ইলা ঠান্ডার দিন আল্লাহ কাপড় উড়িতে পারছেন না ঠান্ডার কাপড় পাইছেন না আল্লাহ লুঙ্গি বাইন্ধ করিয়া উড়িছেন আর আমরা ঠান্ডার কাপড় লইয়া দিছেন আল্লাহ আল্লাহ আজ তারা খবরও গেছেন কি মুনিব ও মুনিব তারার খবর খানেন তোরে আল্লাহ আপনি বেহেশতের বাগান বানাইয়া দেও দয়াল ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরার মধ্যে যত বেমারি আছে আল্লাহ সারার বেমারটি শিফা করিয়া দেও ইয়া আল্লাহ কেউ পেটর বেমার কেউ পিঠির বেমার কেউ অঙ্গ প্রত্যঙ্গর বেমার লইয়া আছেন আল্লাহ আল্লাহ সমস্ত বেমারি ওগুলোর সমস্ত বেমারটি আল্লাহ তুই মওলা শিফায় আজিলা দাইমা নসিব ফরমাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আল্লাহ আমরার ভাই বিরাদের ওগুলো আল্লাহ দেশে বিদেশে খাস খামো আছেন আল্লাহ আরহামার রাহিমিন আল্লাহ আমরা ইতারে সহি সালামতে রাখি আল্লাহ আল্লাহ মিজোরামের জমিন ও মেঘালয়ের জমিন ও খুইমা ডিমাপুর ইম্ফল বিভিন্ন জায়গার মধ্যে আছেন আল্লাহ আল্লাহ সারারে আল্লাহ সহি সালামতে রাখি আল্লাহ খাস করে আল্লাহ বেঙ্গালুরের জমিন ও হায়দ্রাবাদের জমিন আল্লাহ আমরা ইতার যুবক ভাই নগল আছেন আল্লাহ আল্লাহ এটা বড় কষ্ট করে আর রুজি রোজগার খতরারে আল্লাহ আরহামার রাহিমিন আল্লাহ ইতারে সহি সালামতে রাখিও দয়াল ইয়া রহমানুর রাহিম আল্লাহ আল্লাহ আমরা ইতারে ডেড বডি বানাইয়া বাড়ি খানোয়া নিও না আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আল্লাহ কিছুদিন আগে আল্লাহ আমি কেন সান্দাত গেছিলাম আল্লাহ আল্লাহ তোমার বান্দা হলে দিল খুলি আল্লাহ হাত ভরি আল্লাহ সান্দাত দিছেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ এটা বাইন্দে বিভিন্ন সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ আল্লাহ ইতার সাহায্য সহযোগিতারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ ইতার জিন্দেগান মর্দেগান তামাম রে আল্লাহ মওলা মাফ করিয়া দেও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ বাইন্দে আইতে সময় বারে বারে দুয়ার কথা কইছেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ এটা বাইন্দে দে মকসুদ দেও কইছেন আল্লাহ আল্লাহ তারার দিলের মকসুদ রে আল্লাহ থি মওলা পুরা করিয়া দেও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরার উস্তাদ ও মুর্শিদ হলরে মাফ করিয়া দেও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ সাইরো তরিকার বুজুর্গ হলর দরজারে বুলন্দ করিয়া দেও আল্লাহ আমরা আসাতে যাই কেরাম হলরে মাফ করিয়া দেও আল্লাহ আমরা আসাতে যাই কেরাম হল যারা দুনিয়া ছাড়িয়া গেছেন কি মওলা ও মওলা তারার দরজারে লক্ষ লক্ষ বুলন্দ করিয়া দেও আমরার দ্বারা উস্তাদ হল দুনিয়ার জমিন আছে আল্লাহ নেক হায়াত দেও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আল্লাহ বাসখান্দির হুজুর রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করিয়া দেও মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করিয়া দেও বদরপুরি শেখ রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করিয়া দেও রায়পুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করিয়া দেও টান্টুর সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করিয়া দেও ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করিয়া দেও আমরার উস্তাদুল উস্তাদ হযরত মাওলানা জিয়াউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজারে লক্ষ লক্ষ বুলন্দ করিয়া দেও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ মুদরসার কারণে কত কষ্ট করছেন আল্লাহ আল্লাহ হযরতের দরজারে লক্ষ লক্ষ বুলন্দ করিয়া দেও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমি বড়াই লাগান দিতে জায়গা আসলাম আল্লাহ আল্লাহ তা মাস্টার হইয়া দুনিয়া তোমার এক বান্দা আসলো আল্লাহ আল্লাহ বড় মায়া মহব্বত করছেন আল্লাহ আল্লাহ তাই দুনিয়া ছাড়িয়া গেছেন কি মওলা ও মওলা তান খবর খান্ডে আল্লাহ তুমি নূর দিয়া মনোবর করিয়া দেও আল্লাহ যদি কোনো গুনার কারণে আল্লাহ আল্লাহ তোমার গাটো আটকাইল দেবেন আল্লাহ আল্লাহ আমরা জমাতে তা নকো সুপারিশ করে আল্লাহ তুমি মওলা মাফ খান করিয়া দেও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।